হাই টু অল, ওয়েলকাম টু ইংলিশম্যান একাডেমি। আমি তোমাদের প্রিয় অলোক স্যার, আবারও চলে এসেছি তোমাদের নতুন একটা ক্লাস নিয়ে। তো আজকে আমাদের ডে 12 ট্রান্সলেশনের ক্লাস, আজকে 32, তাই না? 32 নম্বর ক্লাস ট্রান্সলেশনের। আজকে অলরেডি আমরা 31টা ক্লাস করে নিয়েছি ট্রান্সলেশনের। যারা এখনও দেখোনি তাদের জন্য বলে রাখি, ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লেলিস্ট দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা বাকি যে আগের যে ক্লাস 31টা যে ক্লাস হয়ে গেছে ট্রান্সলেশনের, সেগুলো দেখে নাও। তাছাড়াও সেখানে প্লেলিস্ট দেওয়া আছে প্রেসিজ রাইটিংয়ের, রিপোর্ট রাইটিংয়ের, সেগুলো দেখো। তোমাদের প্রেসিজ রাইটিংয়ের যে ভয়টা সেটা কেটে যাবে। রিপোর্ট রাইটিংয়ের যে কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হচ্ছে না, কী করে লিখবো, কোন জিনিসগুলো লেখা দরকার, কোথায় ইন্ট্রোডাকশন দেবো, কোথায় বডি দেবো, কোথায় কনক্লুশন দেবো, কোন জিনিসগুলো লেখা দরকার, মানে অত বেশি ডেটা না দিয়েও যে সুন্দর করে রিপোর্ট লেখা যায়, সেটা তোমরা শিখে যাবে। আর ট্রান্সলেশনটা নিয়ে যারা ভয় পাচ্ছ যে স্যার ট্রান্সলেশন তো আমার দ্বারা হবে না, এই অল্প সময়ের মধ্যে আমি ট্রান্সলেশন কভার কি করব, তো লাগাতার এই 32 দিনের যে সিরিজটা চলছে, 32 দিন সিরিজে তোমাদের আগে 20টা করানো আছে আমার, টোটাল 52টা তোমার ট্রান্সলেশন কভার হবে। এই 50 বা 52টা ট্রান্সলেশন যেটা তোমার থাকছে, এটা হচ্ছে মোর দ্যান এনাফ তোমার প্র্যাকটিসের জন্য। 50টা বা 52টা সিট করা মানে 1 মাসের মধ্যে, এটা অনেকটাই, আমি বলবো এটা অনেকটাই। তুমি এবার এটা হচ্ছে এই শুধু প্র্যাকটিস তো নয়, কি করে ভেঙে সাবজেক্ট ধরে, ভার্ব ধরে, টেন্স ধরে ধরে কি করে করতে হয়, এটা আমি প্রত্যেকটা ক্লাসে বলে দিয়েছি, যে প্রত্যেকটা ক্লাসে যেন তোমার কাছে নতুন বলে মনে হয় সেইভাবে করে দিয়েছি। তো তোমার আশা করি তোমার কাছে সেই জিনিসটা প্রবলেম্যাটিক মনে হবে না। ওকে, আচ্ছা, যারা ভিডিও দেখছো তাদের কথা বলে রাখি, তোমরা খুবই কম লাইক করছো, খুব কম শেয়ার করছো, আর কমেন্ট তো কয়েকজন করছো, তাছাড়া কমেন্টটা খুবই কমজন করছো। তো আমি বলি কমেন্ট, লাইক, শেয়ার একটু করো, এটা হচ্ছে আমার মোটিভেশন নেক্সট ভিডিও তৈরি করার জন্য। বলতে আমি পছন্দ করি না, তারপরেও বলতে হচ্ছে, কারণ না বললে তোমরা করছোও না। বলতে পারলাম, না বললে তোমরা করছোও না। কেমন? চলো, যারা লেখালেখি করছো যে স্যার লেখাটা আমার দরকার, আমার লেখাটাকে স্যার আমার কেউ যদি চেক করে দিতে ভালো হতো, তাহলে তোমাদের কি করতে হবে, তাহলে দেখবে এই স্ক্রিনে, দেখো স্ক্রিনে তোমাদের নাম্বার স্ক্রল হচ্ছে, এই নাম্বারে, এই মোবাইল নাম্বারে তোমরা কি করো, এই মোবাইল নাম্বারে তোমরা পিডিএফ করে পাঠাও। পয়সা লাগবে না। এই 32 দিনের যে সিরিজ চলছে মিসলেনিয়াসের আগের পর্যন্ত তোমাদের সবার কপি আমি ফ্রি অফ কস্ট চেক করে দেবো। পিডিএফ পাঠাবে, একটু টাইম দেবে, উইদিন 24 আওয়ার্স তোমার সেই কপি চেক হয়ে তোমার কাছে চলে যাবে। পিডিএফ করে পাঠাবে, পিডিএফের নিচে একটা ব্ল্যাঙ্ক পেজ দেবে। কেমন? চলো, দ্যাটস অল। এবার আমরা করি কি, ক্লাসটা আমরা করি, বাকি কথাগুলো না হয় পরেই বলবো। কেমন? আমরা কি ট্রান্সলেশন করতে গেলে কি করতে হবে স্যার, পুরো প্যাসেজটাকে একবার পড়তে হবে, পুরো প্যাসেজটাতে কি বলতে চাইছে, তার টোনিংটা কি আছে, হ্যাঁ, এই জিনিসটা আমরা একটু বুঝে নিতে হবে। তাহলে আমাদের কাছে ব্যাপারটা কি হয়ে যাবে স্যার, তাহলে ব্যাপারটা আমাদের কাছে ইজি হয়ে যাবে। বলছে আজ শনিবারের দিনে 2টোর সময় স্কুলের ছুটি ছিল। আজকের দিনটা কি ছিল? আজকের দিনটা ছিল কি? শনিবার। 2টোর সময় স্কুল ছুটি হওয়ার স্বাভাবিক, আমাদের স্কুল শনিবারের সময় 2টোর সময় ছুটি হয়ে যায়। কিন্তু আজ স্কুলে যাইতে সুশীলের কিছুতেই মন উঠিতেছিল না, মানে সে, তার ইচ্ছা ছিল না যে সে স্কুলে যায়, মানে মন নেই। তাহার অনেকগুলো কারণ ছিল, মানে তার পিছনে অনেক কারণ রয়েছে। আজ স্কুলে ভূগোলের পরীক্ষা, আজ স্কুলে ভূগোলের পরীক্ষা। তদুপরি মানে তার উপরে, স্কুলে ভূগোলের পরীক্ষা ছিল, তার তদুপরি মানে তার উপরে আবার ও পাড়ার, মানে পাশের পাড়াতে বাসুদের বাড়ি সন্ধ্যার সময় বাজি পোড়ানো হবে। তাহলে বাসুদের বাড়িতে কি পোড়ানো হবে? বাজি পোড়ানো হবে। এটা অনুষ্ঠান, হিন্দুদের একটা অনুষ্ঠান। আচ্ছা, সকাল হইতে সেখানে আয়োজন চলছে। কিসের? এই যে বাজি পোড়ানোর যে অনুষ্ঠানটা রয়েছে, তার একটা আয়োজন চলছে। সুশীলের ইচ্ছা, মানে সুশীলের মন করছে কি, সেখানেই আজ দিনটা কাটাইয়া দেই, মানে সারাদিনটা সে সেখানে যায়। কাদের বাড়ি? বাসুদের বাড়ি যাক, সেই আয়োজনটা দেখুক এবং এনজয় করে কাটিয়ে দিক। তার স্কুল যাওয়ার কোনো রকম ইচ্ছা ছিল না, যদিও স্কুলে কি ছিল? ভূগোলের পরীক্ষা ছিল। অনেক ভাবিয়া শেষকালে অনেক ভাবলো, এবং শেষ বেলায় স্কুলে যাইবার সময়, মানে যখন স্কুলের টাইম যাওয়ার সময়টা আসলো, 10টার সময় যে স্কুলে যায়, স্কুল সময়, বিছানায় গিয়ে কি করলো? সে শুয়ে পড়লো। স্কুলে যাওয়ার সময় সে শুয়ে পড়লো। আমরা যেটা করি, সারাক্ষণ মোবাইল ঘাঁটতে মনে হলো যে এবার পড়তে বসতে হবে, একটু রেস্ট নিয়ে নিই, 10 মিনিট রেস্ট নিয়ে আবার পড়তে বসবো। এটা হচ্ছে কমন ফেনোমেনা আজকালকার স্টুডেন্টদের। আচ্ছা, তাহার বাবা সুবলবাবু গিয়া জিজ্ঞাসা করিলেন। তাহলে তার বাবা
তার বাবার নাম কি ছিল? সুবল বাবু, সুবল কিছু একটা ছিল, সার নেম দেওয়া নেই। গিয়ে কি করলো? তাকে জিজ্ঞেস করলো, কি জিজ্ঞেস করলো? কিরে কি ব্যাপার, কিরে কি ব্যাপার, বিছানায় পড়ে আছিস যে, বিছানায় পড়ে আছিস যে, মানে বিছানায় পড়ে আছিস মানে বিছানায় শুয়ে আছিস যে, একেবারে গ্রাম্য ভাষায় যেভাবে বাবা মা বলে। আজ স্কুলে যাবি না, আজকে স্কুল যাবি না তুই? সুশীল বলল, মানে সুশীল উত্তরে বলল, কি জানালো? আমার মাথা ধরেছে, আমার মাথা ব্যথা করছে, আমার মাথা ব্যথা করছে। এটা কমন অ্যান্সার হয়, মাথা ব্যথা নাহলে পেট ব্যথা, এ দুটো ছাড়া তো দেখানোর কিছু নেই। মানে দেখতে পাবে হাতে কোথায় ব্যথা করছে দেখি, পায়ে কোথায় ব্যথা করছে দেখি, মলম লাগিয়ে দিচ্ছি, এই করে দিচ্ছি, তাই না? তো মাথা ব্যথা করছে, তো তুমি আর কি করবে? আজ আমি স্কুলে যেতে পারবো না, মাথা ব্যথার কারণে আজকে আমি স্কুলে যেতে পারবো না। খুব ভালো একটা সিম্পল নর্মাল ডেইলি কনভারসেশনের মতো এই জিনিসটা, তাহলে আমাদের করতেও খুব ভালো লাগবে। বাক্যগুলো খুব মজাদার আছে, আমরা ডেইলি অ্যাক্টিভিটিতেও সেগুলোকে কি করতে পারবো? কাজে লাগাতে পারবো, তাই না? চলো দেখো, কি বলছে দেখো, বলছে আজ শনিবারের দিনে 2টোর সময় স্কুলের ছুটি ছিল। তাহলে যে ছুটি ছিল, এই ছুটি ছিলটা কি? ছিলটা স্যার কি আমাদের ভার্ব, আমরা দেখে বুঝতে পারছি যে এটা স্যার আমাদের কি ভার্ব ছিল। কিসের ছিল? স্কুলের ছুটি, তাই না? স্কুলের ছুটি। তাহলে স্কুলের ছুটিটা কি স্যার? স্কুল একটা সাবজেক্ট। এই যে আজ শনিবারের দিনে, এই যে আজ শনিবারের দিনে, মানে আজ শনিবার, আজ শনিবার স্কুলের ছুটি 2টোর সময়, তাই না? এভাবে করতে পারি আমরা। টুডে, আজ টুডে শনিবারের দিনে, তাহলে করতে পারি বিং স্যাটারডে, বিং স্যাটারডে, মানে টুডে বিং স্যাটারডে, মানে আজকে শনিবার হওয়ার জন্য, তাই তো? আজ শনিবার হওয়ার জন্য, টুডে বিং স্যাটারডে। আচ্ছা, স্কুলের ছুটি ছিল, তাহলে স্কুল was to be over at 2 PM। দেখো, টুডে বিং স্যাটারডে, আজ শনিবার হওয়ার জন্য, স্কুল সাবজেক্ট, স্কুল, ওই যে ছুটি ছিল, ওয়াজ টু বি ওভার, ওয়াজ টু বি ওভার। ওকে, আচ্ছা, এই যদি কেউ ওয়াজ টু বি না দাও, তাহলে কি করতে পারো? এভাবে করতে পারো, ওয়াজ সাপোজড টু বি ওভার, সাপোজড টু বি ওভার, মানে হওয়ার কথা, এই যে হওয়ার ছুটি ছিল, মানে এই হতে পারে, পসিবিলিটিজ একটা, তাই না? ধরে নেওয়া হচ্ছে। কিন্তু আজ স্কুলে যাইতে সুশীলের কিছুতেই মন উঠিতেছিল না। বাট কি বলছে? আজ স্কুলে যাইতে সুশীলের কিছুতেই মন চাইছিল না। তাহলে কি করবো? সাবজেক্ট, এই যে মন উঠিতেছিল না, এই যে মন উঠিতেছিল না, এটা কি স্যার? এটা আমাদের ভার্ব পোরশন। কার মন উঠছিল না বলো? সুশীলের, সুশীলের। এটা কি স্যার? সাবজেক্ট। তাহলে কি করব? বা এবার টেন্সটা কি দেখে বুঝবো? আগেরটা যেহেতু ছিল দেখে কি করলাম স্যার? সিম্পল পাস্ট, আর যেহেতু ওই সেম সেন্টেন্সেরই কন্টিনিউয়েশন, তাহলে যেহেতু আগেরটা সিম্পল পাস্টে করলাম, পরেরটা কিসে করব স্যার? পরেরটা আমরা করব পাস্ট, সিম্পল পাস্টেই করব আমরা, তাই না?
কিসে করব, সিম্পল পাস্টেই করব। তাহলে কি করব, এই যে মন উঠিতে ছিল না, কিছুতেই মন উঠিতে ছিল না, তাহলে সুশীলের, তাহলে এইভাবে করতে পারি, সুশীল had no desire, কি করতে পারি, had no desire, তার মন উঠছিল না, মানে তার ইচ্ছে ছিল না। বা এটাকে তোমরা যদি বলো স্যার এইভাবে করব না, এইভাবে করব, অন্যরকম ভাবে করব, তাহলে এভাবে করতে পারি, didn't feel, তার কি ছিল না বলো, সে ইচ্ছা ছিল না, তার কিসের মতো, এটা এই যেমন এটা ডিডন্ট হ্যাড নো ডিজায়ার ইচ্ছার, তাহলে ডিডন্ট ফিল লাইক, এখানে কি দিতে হবে, ডিডন্ট ফিল লাইক, কিসের মতো ইচ্ছা ছিল না, এই যে হ্যাড নো ডিজায়ার, কি করতে ইচ্ছা ছিল না বলো, স্কুলে যাইতে, তাই না, স্কুলে যাইতে, তাহলে কি করতে হবে, গোয়িং টু স্কুল, তাহলে কি করলাম, বাট কিন্তু সুশীল, এই যে সুশীল হ্যাড নো ডিজায়ার, সুশীলের কি ছিল না, সুশীলের কোনো ইচ্ছা ছিল না। এবার এইখানে যদি দেখি আমরা, এইখানে যদি দেখি স্যার এই যে হ্যাড নো ডিজায়ার, এর জন্য তোমাকে কি করতে হবে, হ্যাড নো ডিজায়ার টু গো, এটা দিতে হবে এইটার জন্য, সুশীল হ্যাড নো ডিজায়ার টু গো টু স্কুল, তাহলে সবচেয়ে ভালো হবে এটাকে আলাদা করে দেওয়াই, সবচেয়ে ভালো হবে এটা, তাহলে কনফিউশন হবে না। তাহলে কি হবে, সুশীল হ্যাড নো ডিজায়ার টু গো টু স্কুল, এটা করতে পারি, বা করতে পারি বাট সুশীল ডিডন্ট ফিল লাইক গোয়িং, সুশীল ডিডন্ট ফিল লাইক গোয়িং টু স্কুল, তাহলে তার মন উঠছিল না বা তার মন চাইছিল না, দুই রকম ভাবেই করতে পারি, দুটোই সিম্পল পাস্টেই করেছি আমরা, এটাকে মেন ভার্ব করে দিয়েছি, মাথায় রাখবে। তাহলে এখানে ফিল দিয়ে ডেজায়ার দিয়ে করেছি, এখানে ফিল দিয়ে করেছি, দুটোই করা যায়, দুটো প্যাটার্নই করা যায়, খুব সিম্পল সহজ। ওকে, তাহলে তার ইচ্ছা ছিল না, এই সরি স্কুল। এবার কি বলেছে, আজ, এই যে আজ কথাটা আছে, তাহলে আজ দিতে হবে স্কুল টুডে, আজকে, তাই না, আজ। তাহার অনেকগুলো কারণ ছিল, তাহলে এটা তো খুবই সহজ, তাই না, এই যে তাহার ছিল, এই যে ছিল, তাহলে এটা ভার্ব, তাই না, কি ছিল, অনেকগুলো কারণ ছিল, কি টেন্সে বলছে আমরা দেখেই বুঝতে পারছি, স্যার কি এটা সিম্পল পাস্টে হবে, দেয়ার ওয়ার কি ছিল, অনেকগুলো কারণ ছিল, দেয়ার ওয়ার মেনি রিজনস, এই যে তাহার, তাহলে এ কি হবে, তাহলে এটার জন্য দিতে হবে ফর দিস। এবার দেখো এই যে মেনি রিজনস, আসলে কিন্তু সাবজেক্ট এইটা, ভার্ব এইটা, তাহলে অনেক কারণ ছিল, মানে সেখানে তার পিছনে অনেক কারণ ছিল বলতে চাইছে এখানে, তাহলে দেয়ার ওয়ার মেনি রিজনস ফর দিস, এর জন্য অনেক কারণ ছিল, ইন্ট্রোডাক্টরি এখানে দেয়ার দিয়ে শুরু করতে হবে, এই যে তার পিছনে এই যে কেন গেল না, সেই জন্য এটাকে কি করলাম, এই দেয়ার দিয়ে আমরা লিঙ্ক করার চেষ্টা করছি, যে এর জন্য কি ছিল স্যার, তাহার অনেকগুলো কারণ ছিল। ওকে, তাহলে দেয়ার ওয়ার মেনি রিজনস ফর দিস। ওকে, এখানে দেয়ারের জন্য ওয়ার বসেনি, কিন্তু মেনি রিজনসের জন্য ওয়ার বসেছে। ওকে, ক্লিয়ার, চলো নেক্সট দেখো, আজ স্কুলে ভূগোলের পরীক্ষা, তাহলে কি হবে, তদুপরি আবার ও পাড়ার বাসুদের বাড়ি সন্ধ্যার সময় বাজি পোড়ানো হইবে,
আজ স্কুলে ভূগোলের পরীক্ষা, তার মানে বলতে পারি আজ স্কুলে ভূগোলের পরীক্ষা ছিল বা আছে, তাই না? তাহলে যেহেতু আছে বললে তো সে যাওয়ার সেন্স বলছে, সে যেহেতু যাবে না সেজন্য কি হবে, আজ স্কুলে ভূগোলের পরীক্ষা ছিল, আজ স্কুলে ভূগোলের পরীক্ষা ছিল। ছিলটা এখানে ইমপ্লয়েড আছে, ছিলটা কি আছে স্যার, ইমপ্লয়েড আছে। আর ছিলটা স্যার কি আমাদের বলো, ছিলটা আমাদের স্যার ভার্ব, তাই না? তাহলে কি করব, there was geography test, তাই না? there was geography test, তাহলে সে তার কি ছিল, এটা ভার্ব, কি ছিল, কিসের পরীক্ষা ছিল, জিওগ্রাফি টেস্ট। কিসের পরীক্ষা ছিল, জিওগ্রাফি টেস্ট। সাবজেক্ট এইটাই, কিন্তু এই জিওগ্রাফি টেস্ট দেখে ওয়াজ বসলো। দেয়ার আর জিওগ্রাফি টেস্ট কোথায়, স্কুলে, স্কুলে at school today। এটা কি স্যার, টাইম, এটা কি স্যার, প্লেস, এটা কি স্যার, টাইম। ওকে, তাহলে আজকে কি ছিল, আজকে জিওগ্রাফি টেস্ট ছিল কোথায়, স্কুলে আজকে। তাহলে এই টুডেটাকে, এই টুডেটাকে প্রথমে দিয়েও শুরু করতে পারতাম, টুডে কমা দিয়ে দেয়ার ওয়াজ জিওগ্রাফি টেস্ট অ্যাট স্কুল, এটাও করতে পারতাম আমরা, প্রবলেম নেই। যদি কেউ করতে চাও যে টুডে কমা দিয়ে দেয়ার ওয়াজ জিওগ্রাফি টেস্ট অ্যাট স্কুল, এটাও করা যেতে পারত। ওকে, কমা। তদুপরি আবার, তদুপরি আবার, তদুপরি আবার, তদুপরি আবার মানে তার আমরা করতে পারি এইভাবে, এই তদুপরিটাকে এইভাবে করতে পারি, মোরওভার মানে তার উপরেও, মোরওভার মানে কি স্যার, তার উপরেও। ওপাড়ার বাসুদের বাড়ি সন্ধ্যার সময় বাজি পোড়ানো হইবে, কি হবে, বাজি পোড়ানো হইবে। তাহলে যে পোড়ানো হবে, এই পোড়ানো হবেটা কি স্যার, ভার্ব। কি পোড়ানো হবে স্যার, বাজি। কোথায় পোড়ানো হবে, বাসুদের বাড়ি, এটা কি প্লেস। বাসুদের বাড়ি কোথায়, ও পাড়াই, তাহলে এটা কি, ওই ওই যে বাসুদের বাড়ি তাকে ডেসক্রাইব করছে। কখন পোড়ানো হবে, সন্ধ্যার সময়। কখন পোড়ানো হবে, সন্ধ্যার সময়। তাহলে কি পোড়ানো হবে, বাজি হবে, বাজি সাবজেক্ট, বাজি সাবজেক্ট, পোড়ানো হবে। কোথায় পোড়ানো হবে, বাসুদের বাড়িতে। কখন পোড়ানো হবে, সন্ধ্যার সময়। বাসুদের বাড়ি কোথায়, ও পাড়াই। তাহলে এইভাবে ভেঙে ভেঙে আমরা কি করব স্যার, করব, তাই না? আমরা ভেঙে ভেঙে সব সময় করি, ভেঙে ভেঙে করতে হবে আমাদেরকে। তাহলে করো, তাহলে কি হচ্ছে, মোরওভার, তদুপরি, কমা দাও একটা। এবার কি বলছে, এবার সাবজেক্ট কি আছে, স্যার বাজি। এবার যদি বাজি দিয়ে শুরু করি, তাহলে সময়টাকে, এই সময়টা যেটা রয়েছে সেটা আমরা, সময়টাকে আমরা একেবারে ধরো এই এই যে পোর্শনটা শুরু করছি, এটা তো বাক্য নয়, বাক্যের একটা পার্ট। তাহলে এই পোর্শনের শুরুতেই দিতে পারি, আবার আমরা জানি যে স্যার শেষেও দেওয়া যেতে পারে। কি বললাম, শুরুতেও দিতে পারি, আবার শেষেও দিতে পারি, তাই না? তাহলে করো, ইন দ্য ইভিনিং, ইন দ্য ইভিনিং মানে সন্ধ্যার সময়। আমি বললাম সন্ধ্যার সময়টা পরেও দিতে পারি। এবার দেখো, এই যে বাজির ইংরেজি কি বলো, ফায়ার ক্র্যাকার্স, ফায়ার ক্র্যাকার্স। এবার কি হচ্ছে, পোড়ানো হবে, কি হবে, পোড়ানো হবে। তাহলে এটা কি বললাম স্যার, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট পোর্শন, পোড়ানো হবে। তাহলে কি করব, উড বি
লিট আপ, উড বি লিট আপ। ফিউচারকে যেহেতু বলছে ফিউচার সময়টাকে, সেজন্য আমরা কি করবো স্যার, উড বি লিট আপ। এই যে লিট আপ করা মানে জ্বালানো, লিট আপ করা মানে জ্বালানো, আগুন দিয়ে দেওয়া বা জ্বালানো বা পোড়ানো। তাহলে উড বি লিট আপ, জ্বালানো হবে। তাহলে উড বি কেন করলাম স্যার, এটা আমরা কিসে করলাম, প্যাসিভে করলাম। কিসে করলাম, প্যাসিভে করলাম। তাহলে ফায়ার ক্র্যাকার্স উড বি লিট আপ, তাহলে ভার্ব পোর্শন দিয়ে দিলাম। দেখো এবার কি বলছে স্যার, আমরা জানি যে স্যার ভার্বে আসার পরে কি বসে স্যার, প্লেস বসাবো আমরা। তাহলে কোথায় হবে, বাসুদের বাড়ি। তাহলে বাসুদের বাড়িতে, বাসুদের বাড়িতে অ্যাট বাসুজ হাউস। বাসুদের বাড়ি মানে বাসু অ্যাপোস্ট্রফি এস, বাসুদের বাড়িতে। কোথায়, ও পাড়ার, ও পাড়ার। বাসুদের বাড়িটা কোথায়, বাসুদের বাড়িটাকে ডেসক্রাইব করছে কোথায়, ও পাড়ায়, ও পাড়ার। তাহলে ও পাড়ারটাকে কি করব, ইন দা নেক্সট নেইবারহুড। কি করলাম, ও পাড়ায় মানে কি বললাম, ইন দা নেক্সট নেইবারহুড মানে পাশের পাড়ায়। ও পাড়ায় মানে পাশের পাড়ায়, তাহলে ইন দা নেক্সট নেইবারহুড, পাশের পাড়ায়। এবার আমি যেটা ওই যে টাইমটাকে নিয়ে বলছিলাম ইন দ্য ইভিনিং, তাহলে এইটাকে যদি কেউ এখানে না বসিয়ে থাকো তাহলে কি, ফায়ার ক্র্যাকার্স উড বি লিট আপ অ্যাট বাসুজ হাউস ইন দ্য নেক্সট ইভিনিং, সরি হ্যাঁ, ইন দ্য নেক্সট নেইবারহুড ইন দ্য ইভিনিং, ইন দ্য নেক্সট নেইবারহুড ইন দ্য ইভিনিং। বলতে পারলাম কমা দিয়ে ইন দ্য ইভিনিং, বা কমা না দিলেও চলবে। বোঝা গেছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে আশা করি। তাহলে দেখো এত বড় একটা বাক্যকে আমরা কত ভেঙে 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 প্রত্যেকটা জিনিসকে বের করে নিতে পারছি, তাই না? আশা করি তোমরাও পারছো। যদি পারো তাহলে কমেন্ট বক্সে জানাও স্যার পারছি, লেখো। লাইকটা করো, এখন পর্যন্ত লাইক যারা করোনি লাইকটা করো। ক্লাস করছে শুধু হবে না, লাইকটাও করতে হবে। লাইক করতে পয়সা লাগে না। সকাল হইতেই সেখানে আয়োজন চলিতেছে। কি করছে, যে সকাল থেকে সেখানে আয়োজন চলছে। কি চলছে, আয়োজন চলিতেছে। এই যে চলছে স্যার কি, ভার্ব, আয়োজনটা কি স্যার, সাবজেক্ট। কখন থেকে চলছে, সকাল থেকে চলছে। তার মানে স্যার একটা টাইম পিরিয়ড ধরে বলে দিচ্ছে সকাল থেকে এখন পর্যন্ত চলছে, সকাল থেকে এখন পর্যন্ত চলছে। তাহলে কি টেন্স ইউজ করি স্যার, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কি করি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট টাইমে শুরু হয়ে এখন পর্যন্ত চলছে। তাহলে কি করব, কি শুট চলছে বললো, আয়োজন। তাহলে কি করতে পারি, প্রিপারেশনস দিতে পারি, বা স্যার প্রিপারেশনস দেব না, তাহলে কি দেব, অ্যারেঞ্জমেন্টস দিতে পারি, তাই না? অ্যারেঞ্জমেন্টস দিতে পারি। তাহলে প্রিপারেশনসই বলো বা অ্যারেঞ্জমেন্টসই বলো, এটা কি টেন্স, এই স্যার সিঙ্গুলার নাকি প্লুরাল? স্যার এটা তো প্লুরাল। আর আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি জানি, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস কি বলো, V4 প্লাস হচ্ছে আমাদের যে টাইম, প্রিপোজিশন দিয়ে তারপর টাইম অ্যাড করে দিতে হবে। তাহলে এই যে প্রিপারেশনস বা অ্যারেঞ্জমেন্ট যদি স্যার প্লুরাল হয় তাহলে হ্যাভ বিন হবে না হ্যাজ বিন হবে? আমরা জানি স্যার কি হবে, হ্যাভ বিন। দেখো হ্যাভ বিন, এই যে চলিতেছে, চলিতেছে তার মানে কি স্যার, এটা ভার্বটা কি আছে বলো, বলো ভার্বটা একটু চিন্তা করো, চলা। তাহলে এই যে চলছে, তাহলে আমরা কি জানি স্যার, এইভাবে করা যায়, হ্যাভ বিন গোয়িং অন। কি হচ্ছে স্যার, চলছে। তাহলে কি করছে, চলছে। কখন থেকে চলছে স্যার বলো, সকাল থেকে চলছে। তাহলে সকালটা স্যার পয়েন্ট অফ টাইম, পিরিয়ড অফ টাইম না, তাহলে কি হবে স্যার, সিন্স। মর্নিং, সিন্স মর্নিং। বোঝা গেল? তাহলে কি বলছে, প্রিপারেশনস হ্যাভ বিন গোয়িং অন সিন্স মর্নিং। তাহলে সিন্স মর্নিং, সেখান থেকেই তাদের প্রিপারেশনটা চলছে।
আচ্ছা এখানে একটা শব্দ আছে তো, সকাল হইতে সেখানে আছে, তাই না? সেখানে আছে, দ্য প্রিপারেশন হ্যাভ বিন গোয়িং অন। এবার এই যে গোয়িং অনটা কি স্যার? আমরা জানি যে এই যে হ্যাভ বিন গোয়িং অনটা কি, দেখো স্যার এটা আমাদের কি বলো, এটা আমাদের স্যার ভার্ব। আর এই যে সেখানে, সেখানেটাকে স্যার কি বলো? সেখানেটা স্যার তো প্লেস, তাই না? সেখানেটা কি স্যার? প্লেস। তাহলে হ্যাভ বিন গোয়িং অন, তাহলে এখানে কি হয়ে যাবে? দেয়ার করে দাও এখানে, তাহলে সবচেয়ে ভালো হবে। হ্যাভ বিন গোয়িং অন দেয়ার সিন্স মর্নিং, সিন্স মর্নিং। তাহলে এটা কি হয়ে গেল স্যার? এটা প্লেসকে ডিনোট করছে, কখন থেকে হচ্ছে? সিন্স মর্নিং। ওকে, তাহলে ব্যাপারটাকে একটু বুঝে নিতে গেলেই আমাদের কি হয়ে যাবে স্যার? আমাদের কাছে ব্যাপারগুলো সব ইজি হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট যাই আমরা। নেক্সট কি হচ্ছে? সুশীলের ইচ্ছা সেখানে আজ দিনটা কাটাইয়া দেই। সুশীলের ইচ্ছা ছিল, তাই না? সুশীলের ইচ্ছা ছিল সেখানে আজ দিনটা কাটাইয়া দিবে, মানে কাটিয়ে দিবে, তাই না? অনেক ভাবিয়া শেষকালে স্কুলে যাইবার সময় বিছানায় গিয়া শুয়ে পড়ল। তাহলে করো। এই যে সুশীলের ইচ্ছা, মানে সুশীলের কি ছিল? ইচ্ছা করছিল, সুশীলের ইচ্ছা করছিল, তাই না? তাহলে কি করতে পারি? সুশীল সাবজেক্ট, সুশীল উইস্ট, কোন টেন্সে করলাম বলো স্যার? সিম্পল পাস্ট। কি ইচ্ছা করছিল? এই যে কাটাইয়া দেই, কাটাইয়া দেই, কাটাইয়া দেই মানে কাটিয়ে দিতে, কাটিয়ে দিতে। তাহলে কাটিয়ে দিতে, টু স্পেন্ড। কি বললাম? কাটিয়ে দিতে, এটা নন ফাইনাইট ভার্ব, টু প্লাস ভি ওয়ান, ইনফিনিটিভ ইউজ করলাম। তাহলে এটা স্যার সাবজেক্ট, এটা স্যার আমাদের ভার্ব ভি টু। তাহলে সুশীল উইস্ট কি করতে? কাটিয়ে দিতে চেয়েছিল, টু স্পেন্ড। কি কাটিয়ে দিতে চেয়েছিল? আজ দিনটা, আজ দিনটা, আজ দিনটা, আজ দিনটা মানে সারা দিনটা, টু স্পেন্ড দ্য হোল ডে। কি কাটিয়ে দিতে চেয়েছিল? সারা দিনটা। তাহলে দ্য হোল ডে। কোথায়? সেখানেই। কোথায়? সেখানেই, প্লেস দেয়ার। তাহলে দেখো এই দিক থেকে করে করে যাচ্ছে, আমাদের এই দিক থেকে করে করে আসছি, লিখে আসছি, তাই না? তাহলে কি করছে? সুশীলের ইচ্ছা, সুশীল উইস্ট কি ছিল? কাটিয়ে দিতে, টু স্পেন্ড, টু স্পেন্ড কি কাটিয়ে দিতে? আজ দিনটা, দ্য হোল ডে। কোথায়? সেখানেই। তাহলে দেয়ার, ফুল স্টপ। ক্লিয়ার হয়ে গেছে আশা করি। নেক্সট দেখো, অনেক ভাবিয়া শেষকালে স্কুলে যাইবার সময় বিছানায় গিয়া শুইয়া পড়িল, বিছানায় গিয়ে শুয়ে পড়ল। এই যে এইগুলোকে একটু বুঝতে হবে, এগুলো খুব ডেঞ্জারাস জিনিস। এই যেমন গিয়ে মানে গেল, শুয়ে পড়ল, দুটো ভার্ব পাশাপাশি আছে বাংলায়, কিন্তু গেল এবং শুয়ে পড়ল এবং কথাটা উল্লেখ নেই, কিন্তু ইংরেজিতে আমাদেরকে দিতে হবে, ইংরেজিতে আমাদেরকে দিতে হবে। ওকে, করা যায় অন্য মানে নন ফায়ার করে করা যায়, ওটা বেশি ডিফিকাল্ট হবে, বেশি ডিফিকাল্ট করার কোনো প্রয়োজন নেই। তাহলে সে গেল এবং শুয়ে পড়ল কি করে? অনেক ভেবে, অনেক ভেবে, অনেক ভেবে মানে অনেক ভাবার পরে। শেষকালে স্কুলে যাইবার সময় গেল, শুয়ে পড়ল। কোথায় শুয়ে পড়ল? বিছানায়। তাহলে প্লেস। তাহলে ভার্বের পরে কি চলে আসবে স্যার? প্লেস চলে আসবে। শেষকালে স্কুলে যাইবার সময়, তার মানে স্যার এটা কি বলছে না যে একদা এক সময় এই এক বাঘ রাজা বাস করতো, এরকম ব্যাপারই, ব্যাপারটা এরকমই বলতে চাইছে। তার মানে স্যার এটা কি বলতে চাইছে? স্যার সময়কে বলতে চাইছে।
যে টাইমটাকে ডিনোট করতে চাইছে, তাহলে ওইটাকে আমরা টাইম ফ্রেজগুলোকে আমরা সবসময় প্রথমেই রেখে দিই, যেহেতু এটা প্রথমে আছে শুনতে আর বেশি ভালো লাগবে। অনেক ভাবিয়া, অনেক ভাবিয়া, তাহলে এটা করতে পারবি, করতে পারা আমাদের মোটামুটি ক্লিয়ার আছে, কনসেপ্ট কি আছে বলো। অনেক ভাবিয়া কি করব, আফটার থিঙ্কিং আ লট, থিঙ্কিং আ লট মানে অনেক ভাবিয়া। শেষকালে স্কুলে যাইবার সময়, শেষকালে স্কুলে যাইবার সময়, তাহলে কি করব, ফাইনালি, শেষকালে, এই যে শেষকালে ফাইনালি when it was the time to go to school, কি বলছে, যখন এই যে স্কুলে যাওয়ার সময় হলো, when it was the time, it was the time, তাহলে এই যে এইটা কি স্যার, এই যে আমাদের একটা এখানে ভার্বটা আসলো, এটা বোঝার জায়গা আছে। তাহলে স্কুলে যাবার সময় যখন হলো, তাহলে যখন হয়েছিল, স্কুলে যাওয়ার সময় যখন হয়েছিল, এটাই বুঝতে হবে যে শেষকালে স্কুলে যাবার সময় যখন হয়েছিল, তাহলে when it was the time to go to school, যখন স্কুলে যাবার সময় হয়েছিল, তাই না, তাহলে এখানে যেহেতু when দিয়েছি কমা দিয়ে দাও, তখন সে কি করলো, তখন সে কি করলো, তখন সে বিছানায় গেল, তখন সে বিছানায় গেল এবং শুয়ে পড়ল, তাই না, তখন সে গেল এবং শুয়ে পড়ল, তাহলে কি হবে বলো, হি ওয়েন্ট, আচ্ছা এই যে গিয়ে শুয়ে পড়লো এটা করতে পারি, হি ওয়েন্ট টু বেড, হি ওয়েন্ট টু বেড মানে সে বিছানায় শুতে গেল, ওয়েন্ট টু বেড মানে কি শুতে গেল, আমরা কথাটা নর্মালি জানি, তাহলে হি ওয়েন্ট টু বেড সে শুতে গিয়েছিল, এটা করতে পারি। বা স্যার আমরা কি করতে পারি, হি ওয়েন্ট অ্যান্ড লে ডাউন, কি করতে পারি, স্কুল, হি ওয়েন্ট টু বেড এটা করতে পারি, বা করতে পারি, বা কি করতে পারি স্যার আমরা কি করতে পারি, হি ওয়েন্ট অ্যান্ড লে ডাউন, লে ডাউন ইন দ্য বেড, এই দুটোই করা যেতে পারে। স্কুল, হি ওয়েন্ট টু বেড সে বিছানায় গিয়েছিল, শুতে গিয়েছিল হয়, বা করতে পারি হি ওয়েন্ট গিয়েছিল এবং লে ডাউন শুয়ে পড়েছিল কোথায়, অন দ্য বেড, ইন দ্য বেড। আচ্ছা শুয়ে বিছানায় শুয়ে পড়ার পরে এখানে অন দা করো না, এটা ইন দা বেড করো, বিছানার ওপরে আছে এরকম নয়, যখন বিছানায় ঘুমাই আমরা তখন কি প্রিপোজিশন কি ইউজ হয় স্যার, প্রিপোজিশন ইউজ হয় ইন। এতবার বলার পরেও দেখছি প্রিপোজিশনাল এররগুলো তোমরা করছো, অনেকে কপি চেক করতে গিয়ে আমি সেটা দেখতে পাচ্ছি যে তোমরা প্রিপোজিশনাল এররগুলো করছো। আমি একটা জিনিস মাথায় রাখি, বলে দিই তোমাদের, প্রিপোজিশনাল এরর হলে কিন্তু মার্কস অনেক কাটবে, প্রিপোজিশনাল এরর করা যাবে না, দেখতে ছোট মনে হবে কিন্তু দুটো তিনটে হয়ে গেলে অনেক মার্কস কমে যাবে, ঝাক করে তোমার দেখা হলো 20-তে তোমার 2-4 দিয়ে বসিয়ে রেখে দেবে প্রিপোজিশনাল এরর হলে। কেমন, ইন দ্য বেড, দেখো ক্লিয়ার হয়েছে কিনা। নেক্সট দেখো, বলছে তাহার বাবা সুবল বাবু গিয়া জিজ্ঞাসা করিলেন, কিরে বিছানায় পড়ে আছিস যে, তারা কি করব, এই তাহার বাবা জিজ্ঞাসা করিলেন, তাই না, জিজ্ঞাসা করলেন তাহার বাবা সুবল বাবু, তাহলে কি হবে, তাহার বাবা সুবল বাবু, তাহলে এইভাবে করতে পারি, হিজ ফাদার কমা সুবল বাবু, সুবল বাবু কি করলো বলো, গেল, এই যে গিয়ে জিজ্ঞাসা করলো, তাহলে কি হবে, হাজ ফাদার সুবল বাবু
কেম, গেলেন, আসলেন, কি করলেন, জিজ্ঞাসা করলেন, অ্যান্ড আক্সড, এবং জিজ্ঞাসা করলেন, কমা, কিরে বিছানায় পড়ে আছিস যে, কিরে, তার মানে এটা কি করে স্যার, এটা করতে পারে এইভাবে, হোয়াটস দ্য ম্যাটার, হোয়াটস দ্য ম্যাটার, কিরে, বা এটা যদি করে নর্মাল ল্যাঙ্গুয়েজ কেউ অনেকে হে কথাটা ইউজ করতে পারে, হে কমা দিয়ে হে কথাটা ইউজ করতে পারো, দেবে না, ওটা আমাদের আমাদের ইন্ডিয়ান ইংলিশে হোয়াটস দ্য ম্যাটার লেখাই ভালো। বিছানায় পড়ে আছিস যে, তাহলে কি হবে, কি হবে, এই যে বিছানায় পড়ে আছিস যে কথাটা মানে কি, বিছানায় পড়ে আছিস কেন, বিছানায় পড়ে আছিস কেন, তাহলে এটা কি করব, হোয়াই আর ইউ, হোয়াই আর ইউ, এবার কি বলছে, বিছানায় পড়ে আছিস কেন, তাহলে কি করব, lying in the bed, why are you lying in the bed, বিছানায় শুয়ে আছিস কেন, আজ স্কুলে যাবি না, আজ স্কুলে যাবি না, তাহলে কি হবে, won't you go to school, won't you go to school, তাহলে ওনটা কোথা থেকে এসছে, উইল নট থেকে, উইল নট থেকে এসছে কি, ওন্ট। তাহলে এগুলো তোমরা কোশ্চেনগুলো করতে পারবে, ছোট ছোট, এগুলোকে ভাঙার আর মানে বলার অপেক্ষা রাখে না, আশা করি তোমরা যতদিন ক্লাস করছো। তারপরে কি বলছে, সুশীল বলিল, সুশীল বলিল, তাহলে এটাও তোমরা পারবে যে স্যার যখন এই আস্ট কেউ যদি করে তাহলে আমরা কি করি স্যার, আমরা জানি যে সেটাকে আমরা কি করে দিই, রিপ্লাইড করে দিই, তাই না, রিপ্লাইড করে দিই, তাহলে কি হবে, সুশীল রিপ্লাইড, সে বলিল মানে রিপ্লাইড করলো, কি রিপ্লাই করলো, আমার মাথা ধরেছে, এটাও তোমাদের করিয়েছি, এটা তোমাদের করানো আছে, বলো আমার মাথা ধরেছে কি হবে, এটা খুব ভালো করে করানো আছে, বলো, মাথা ধরেছে, পারবে না, কি হবে, আই হ্যাভ আ headache, I have a headache, আমার মাথা ধরেছে, আজ আমি স্কুলে যেতে পারবো না, এই যে পারবো না এটা কি স্যার, এটা আমাদের ভার্ব পোরশন, কি পোরশন, ভার্ব পোরশন, তাহলে আই won't be able to, আমি পারবো না মানে সমর্থ হব না, I won't be able, এই যে আমি পারবো না কি করতে, যেতে, যেতে কি করতে, টু গো, যেতে পারবো না, কোথায় যেতে পারবো না, স্কুলে, স্কুলে, আজটা কি ছিল সাবজেক্ট, সরি আজ কেন সাবজেক্ট হবে, আমিটা কি ছিল স্যার সাবজেক্ট, তাহলে কোথায় যেতে পারবো না, এটা স্যার প্লেস, কবে যেতে পারবো না, টাইম, তাহলে আই ওয়ন্ট বি এবল টু গো টু স্কুল টুডে, ওকে, দেখো ক্লিয়ার হয়েছে, তাহলে এইভাবে ভেঙে ভেঙে প্রত্যেকটা সেন্টেন্সকে তোমাদেরকে করতে হবে। তাহলে এই যে তোমাদের 32 নম্বর ক্লাসটা করলাম, এখন পর্যন্ত যদি ক্লাস দেখো তার মানে সত্যি ক্লাসটাকে ভালো লেগেছে, যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করো, একটা ভ্যালুয়েবল কমেন্ট করে যাও, কেন ভালো লাগলো, কোন জায়গাটায় ভালো লাগলো, কেমন লেগেছে সেটা বলো, আর যদি খারাপ লেগে থাকে যে স্যার ভালো লাগেনি, ক্লাসটা আমি এনজয় করতে পারিনি, তাহলে কেন খারাপ লাগলো সেটাও বলে যাও, আমি সেটাকে পজিটিভলিই নেব, অসুবিধা নেই, যেমন যা মনে আসে, যদি খুবই খারাপ লাগে গালিগালাজ দিয়ে যাও, কিন্তু দিয়ে যাও, আর যদি ব্যাপারটা পারো যে স্যার খারাপ লেগে গেল তাহলে লাইক করবো না, তাহলে ডিসলাইকটা করে দাও,
কিন্তু করো, রিয়াকশনটা দাও, কারণ আমি তোমাদের ক্লাসটা দিচ্ছি এত টাইম এফোর্ট করে, তোমাদের কাছে ব্যাপারটা কেমন লাগছে, তোমাদের অ্যাকসেপ্টেন্স কেমন আছে ব্যাপারটাকে নিয়ে, তোমাদের রিয়াকশন কেমন আছে, তোমাদের কতটা কাজে লাগছে সেটা জানাটাও আমাদের জরুরি, আমার কাছে খুবই জরুরি, যে তোমার কাছে ব্যাপারটা কতটা অ্যাকসেপ্টেবিলিটি আসছে, তোমার কতটা ইমপ্রুভমেন্ট হচ্ছে এটা জানাও। বলতে পারলাম তোমার ইমপ্রুভমেন্ট কতটা হচ্ছে, এই যে এত ভেঙে ভেঙে বলছি তাতে তোমার ইমপ্রুভ হচ্ছে কি আদৌ? হওয়ার কথা, কিন্তু তোমার হচ্ছে কি, তোমার ক্ষেত্রে হচ্ছে কি? যদি না হয় কেন হচ্ছে না, তখন আমার সাথে কথা বলতে হবে যে কেন হচ্ছে না তোমার ইমপ্রুভমেন্টটা, তোমাকে কোন জায়গাটা কাজ দিতে হবে, কেমন? চলো তাহলে বাকি ক্লাসগুলো তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্ট আছে পেয়ে যাবে। স্যার ক্লাসের পিডিএফটা কোথায় পাবো? এই ক্লাসের পিডিএফটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নাও, সেখানে পিডিএফটা পেয়ে যাবে। আবার দুপুর 2টোর সময় রিপোর্ট রাইটিংয়ের ক্লাস নিয়ে দেখা হচ্ছে। টিল দেন প্র্যাকটিস করতে থাকো। টেক কেয়ার সবাই।